আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ভি স্ট্যাক ফর্মুলার ব্যবহার। তো যাদের কম্পিউটারে এমএস অফিস 365 ভার্সন ইনস্টল আছে তারাই শুধু ভি স্ট্যাক ফর্মুলাটি ব্যবহার করবেন। ভি স্ট্যাক এটি যদি ফুল ওয়ার্ড করি তাহলে ভার্টিক্যাল স্ট্যাক। তো চলুন এগুলোর ব্যবহার কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখাই। তো এর আর্গুমেন্টে আমি আর্গুমেন্ট রয়েছে অ্যারে 1 অ্যারে 2। তো চলুন আমি ব্যবহারগুলো দেখাই। ফার্স্ট এক্সাম্পল, আমার এখানে দেখুন দুইটি টেবিল রয়েছে, এখানে একটি টেবিল দুইটি টেবিল। আমি এই দুইটি টেবিলকে একটা টেবিলে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি করি, নরমালি এটিকে কপি করি, এখানে আমরা পেস্ট করলাম, আবার দ্বিতীয়টাকে কপি করলাম, এরপরে পেস্ট করলাম, এভাবে করি। তো এভাবে না করে আমরা এই কাজটা ভি স্ট্যাক ফর্মুলার মাধ্যমে সহজে আমরা এই কাজটি করতে পারবো। তো ভিএস লিখলেই ফর্মুলাটি চলে এসছে, আপনার সিলেক্ট আছে, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলেই চলে আসলো। এরপর আপনি জয়টি অ্যারে অ্যাড করতে চান, প্রথম অ্যারে 1 মানে আপনি প্রথম অ্যারে নিলাম, এরপরে কমা, দ্বিতীয় অ্যারে, এভাবে করে যতগুলো টেবিল অ্যাড করতে চান সবগুলো টেবিলকে এভাবে সিলেক্ট করে দেবেন। এরপর কিবোর্ড থেকে এন্টার চাপলে দেখুন সহজেই আপনার এগুলো অ্যাড হয়ে গেছে। দেখুন আপনার এখান পর্যন্ত এটি অ্যাড হয়েছে, তারপর আবার পুনরায় শুরু হয়ে গেছে। তো সহজে এই কাজটি করতে পারলেন। এরপর দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখাই। এখানে আমার অ্যারে রয়েছে, এখানে কিছু কালার রয়েছে এবং অ্যারে 2 রয়েছে, এই দুটাকে আমি অ্যাড করব। তো ভি স্ট্যাক ফর্মুলাটি ব্যবহার করবেন, অ্যারে 1 কমা অ্যারে 2, এরপর এন্টার। যেমন সহজে আপনি এটি অ্যাড করতে পারছেন। এরপরে এখানে আমার একটি টেবিল রয়েছে, এখানে কালার রয়েছে, এখানে কোয়ান্টিটি রয়েছে। তো আমি এভাবে সাজাবো যে এখানে প্রথমে কালার লেখা উঠবে এবং কোয়ান্টিটি উঠবে। এটি ফর্মুলা দিয়ে কিভাবে কাজটি করবেন। তো প্রথমে ভি স্ট্যাক ফর্মুলাটি টাইপ করবেন, এরপরে কার্লি ব্র্যাকেট ওপেনিং দিবেন, এরপরে ডাবল ইনভার্টেড কমা, প্রথমটা যেহেতু কালার সেহেতু আপনি টাইপ করুন কালার, ডাবল ইনভার্টেড ক্লোজিং, এরপরে কমা, পরেরটি যেহেতু কোয়ান্টিটি সেহেতু আপনি কোয়ান্টিটি টাইপ করুন, ডাবল ইনভার্টেড কমা দিন, এরপর কার্লি ব্র্যাকেট ক্লোজিং, পরে কমা। এরপরে আপনি যে অ্যারেটা আছে সেই অ্যারেটা আপনি সিলেক্ট করে দিবেন, এরপর এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার হেডিং হিসাবে আপনার ভি স্ট্যাক দিয়ে সহজেই আমি কোনো টেবিলের হেডিং তৈরি করতে পারবেন। এরপর আরেকটি উদাহরণ দেখাই। এখানে আমার দুইটি টেবিল রয়েছে, দুইটি টেবিলকে আমি অ্যাড করব। ভি স্ট্যাক অ্যারে 1 কমা অ্যারে 2, এন্টার প্রেস করলেন, সহজে অ্যাড হয়ে গেল। কিন্তু এখানে একটি প্রবলেম দেখেন, কারণ আপনি এই টেবিলটা যখন অ্যাড করলেন এখানে দুইটি কলাম আছে, দুইটি কলামে চলে আসলো, কিন্তু এই টেবিলটা যখন আপনি সংযোগ করলেন, যুক্ত করলেন, তখন কিন্তু এখানে একটি কলাম আছে এবং আরেকটি কলাম যেহেতু না থাকার কারণে এটা ইরর ভ্যালু দেখাচ্ছে। তো এইরকম ইরর ভ্যালু যদি থাকে তাহলে আপনারা কিভাবে এটি সমাধান করবেন। এটি সমাধান করার জন্য আপনি সহযোগিতায় নিতে পারেন ইফ ইরর ফর্মুলাটা। এরপরে ভি স্ট্যাক ব্যবহার করবেন এবং সেম কাজটি করবেন, অ্যারে 1 কমা অ্যারে 2, এরপরে ভি স্ট্যাক ফাংশনটি ক্লোজ, তারপরে কমা এবং ইফ ইররের ভ্যালু, ইফ ইরর যেটি দেখেন ভ্যালু ইফ ইরর মানে আপনি কোন মেসেজটি দিতে চাচ্ছেন। তো আমি এটা ফাঁকা রাখতে চাচ্ছি, বা যে কোনো চিহ্ন দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। তো আমি চাচ্ছি ডাবল ইনভার্টেড কমা, ফাঁকা রাখতে চাইলে আপনি আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিবেন, বা আপনি যদি কোনো চিহ্ন ইউজ করতে চান তাহলে আপনার ডাবল ইনভার্টেড ওপেনিং ক্লোজিং এর ভিতরে দিয়ে দিবেন। এরপর এন্টার চাপলে দেখুন আপনি ক্লোজ বন্ধনী না দেওয়ার কারণে এটি মেসেজ আসছে। আপনি পুনরায় আপনি ওকে ক্লিক করবেন, দেখুন সহজে আপনি এই ইরর ভ্যালুটা রিমুভ করতে পারলেন ইফ ইরর ব্যবহার করে। তো এই কয়েকটি ব্যবহারের মাধ্যমে ভার্টিক্যাল স্ট্যাক ফর্মুলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত।